দেখো বন্ধুরা কি মারাত্মক ভিড় দেখো। এ নাকি আমরা এসছি অর্জুনপুর, আমরা সবাই পুজো মণ্ডপে। এ তো মনে হচ্ছে জনজোয়ার, মনে হয় কুম্ভ মেলায় এসছি, এত ভিড়। মানে মানুষের মাথা শুধু দেখা যাচ্ছে আর মোবাইল গিজ গিজ করছে মানুষের ভিড়। নবমী রাত 12টার সময় এরম লোকের পরিস্থিতি। তোমরা ভাবো যদি সন্ধ্যে 6টা সাড়ে 6টার সময় হয় তখন পরিস্থিতি কেমন ছিল এই অর্জুনপুরে। কত মানুষের দৌড়াতে গিয়ে পা ভেঙেছে, হাত ভেঙেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর পুলিশ সন্ধ্যেবেলার দিকে বন্ধ করা দেওয়ার মতন পরিস্থিতি এই অর্জুনপুরে পুজো মণ্ডপে। এই ঝামেলা আটকাতে পুলিশ দেখো অলরেডি চলে এসছে এখানে। রীতিমতন পুলিশের সঙ্গে ঝামেলা করে 3-4 ঘন্টা লাইন দাঁড়িয়ে এই আজকে আমরা অর্জুনপুরে আমরা সবাই দাঁড়িয়ে আছি। পুলিশ তো ঢুকতেই দিচ্ছে না, বলছে না না দেখা যাবে না, কোনো মতেই দেখা যাবে না পুজো মণ্ডপ, আপনারা চলে যান। আমরা এত লাইনে কষ্ট করে দাঁড়িয়ে আগের দিয়ে লাইন দিয়ে আর এত দূর দিয়ে এসে অর্জুনপুরে পুজো মণ্ডপে দেখবো কোনো মানে হয়? আর প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে, পদপিষ্ট হয়েছে। নবমী রাত 12টার সময় ভাবো এরম পরিস্থিতি অর্জুনপুরে। আর সন্ধেবেলা ভাবো পুলিশ তো আরও হয়রানি করছে। ভালোভাবে শান্তি মতন ঢোকা ওরা, তা না ঢুকে ওরা আরও বেশি করে হয়রানি করছে। কলকাতা পুলিশ ম্যাক্সিমামই ওই অর্জুনপুরে, তাও মানুষের হয়রানি যাচ্ছে না, হয়রানি বেশি করে করছে। আর শেষ মুহূর্তে ঢুকে পড়লাম অর্জুনপুরে। পুরো ভিতরটা দেখো, ঢোকার মুহূর্তে পুরো এরম অন্ধকার দেখতে পারবে, নীল নীল লাইট জ্বলছে আর উপরে একটু ফোকাস লাইট জ্বলছে। এই হচ্ছে অর্জুনপুরে ঢোকার মুখটা। আর ঢোকার মুখটা দেখো কি গিজ করছে লোক, প্রচুর লোক, মানুষ মানে হয়রান বেশি। পুলিশের সঙ্গে ঝামেলা হওয়ার পরেও 3-4 ঘন্টা লাইন দেওয়ার পরেও এই পুজো প্যান্ডেলে এসে একবারও মনে হবে না তোমরা যে বোর হবে। এত সুন্দর দেখো, কত কাজ দেখো। এই যে এই যন্ত্রটি ঘুরছে, পুরো কন্টিনিউ সব যন্ত্র এরম ঘুরছে, মুভমেন্ট হচ্ছে। আর দেখে আরও অপূর্ব লাগছে, প্রত্যেকটি যন্ত্র যেন এরম রোটেট হচ্ছে। আর এত সুন্দর লাগছে, নিচে মনে হয় নীল নীল মুক্তোর মতন আছে। আর পুরোটাই স্টেনলেস স্টিলের, দেখছো পুরোটাই। আর নীল আলো পড়েছে না, আরও কি সুন্দর ফুটে উঠেছে এই পুজো মণ্ডপ। দেখো পুরোটাই নীল আলো ফুটে উঠেছে, আর মনে হচ্ছে কি মুক্ত। আর উপরে অংশটি এরম রোটেট হচ্ছে, এত সুন্দর লাগছে। আর এই বছরে এদের থিম হচ্ছে মুখোমুখি। শিল্পী শোভিন ভট্টাচার্যর নিখুঁত হাতের কাজে প্যান্ডেলটি আরও ভাইরাল হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুগণ, 2025-এর সবথেকে ভাইরাল পুজো মণ্ডপ হলো এই অর্জুনপুর আমরা সবাই পুজো মণ্ডপ। শিল্পী শোভিন ভট্টাচার্যের সঙ্গে আছে শিল্পী শম্পা ভট্টাচার্য, ঠাকুর বানিয়েছিল। আর এই যে দেখো এই পাটটা দেখো, পুরো মনে হয় জলবিন্দুর মতো লাগছে, এত সুন্দর লাগছে। আর লাইট পড়েছে, আরও বিষয়টি ভালো ফুটে উঠেছে। এই বছর এদের থিম হচ্ছে মুখোমুখি। তুমি নিজের সত্তার সামনে মুখোমুখি হতে পারো এবং মা দুর্গার সামনে এসেও মুখোমুখি হতে পারো। তুমি আয়নার সামনে এসে নিজের সত্তাকে মুখোমুখি দাঁড়াতে পারো। এখানেও মণ্ডপে এসে তুমি নিজের সত্তার মুখোমুখি হতে পারো। তো প্যান্ডেলটি স্টেনলেস স্টিলের। দেখো শিল্পী শোভিন ভট্টাচার্যর এত নিখুঁত কাজ কিন্তু একদিনের নয়, দীর্ঘদিন ধরে উনি এইসব আর্ট করে গেছেন। দেখো কত সুন্দর এই স্টেনলেস স্টিলের কাজ, ফিনিশিং। মনে হয় না কলকাতার কোনো পুজো মণ্ডপে এরম এত সুন্দর মানে রিয়েলিস্টিক ঘটনা দেখতে পাচ্ছি। দেখো প্রত্যেকটি কাজ দেখো, পুরো অসাধারণ। প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি কাজ, এদের শিল্পীর কাজ অসাধারণ। এত ভিড়ে এসে তুমি যদি একটা ভালো কিছু না দেখতে পাও নিজে আফসোস লাগে। কিন্তু আমরা এসে এত ভিড়ে সবাই লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে এই জিনিসগুলি দেখে মানে সত্যি সবাই মুগ্ধ হওয়ার মতো। দেখো কি সুন্দর স্টেনলেস স্টিলের
এই লাল পাটটা মুভমেন্ট হচ্ছে, এত সুন্দর লাগছে না, মনে হয় আমরা 2050-এ আমরা দাঁড়িয়ে আছি। এই যে পুরো লাল পাটটি দেখো কি সুন্দরভাবে রোটেট হচ্ছে, এত সুন্দর লাগছে না। আর লাইট পড়াতে যা প্যান্ডেলটি আরও ফুটে উঠেছে। প্যান্ডেলে প্রত্যেকটি পার্ট শিল্পীর নিখুঁত হাতের কাজ তোমাকে মুগ্ধ করবে। দূর দিয়ে মনে হবে শূন্যের উপর সুদর্শন চক্র ঘুরছে, এত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর, দেখো প্রত্যেকটি পাটের কাজ নিখুঁত নিখুঁত। এই পুরো পাটটি পুরো কাচের আর স্টেনলেস স্টিলের, কাজগুলো মুভমেন্ট হচ্ছে আর স্টেনলেস স্টিলগুলিও রোটেট হচ্ছে, এত সুন্দর লাগছে না। আর কালার মানে লাইট পড়েছে, আরও জায়গাটি কি সুন্দর অপূর্ব লাগছে। 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তুমি এরম প্যান্ডেলের সামনে যদি 10 মিনিট উপভোগ না করতে পারো, নিজে আফসোস লাগে। এই যে 10 মিনিট এখানে প্যান্ডেলে দাঁড়িয়ে জিনিসটি বুঝতেই লাগবে তোমাদের। আর এটা হচ্ছে সেলফি জোন, সবাই এখানেই দাঁড়িয়ে সেলফি তুলছে, ভিডিও করছে, আর জায়গাটি সত্যি অপূর্ব লাগছে। মানুষ এখানে বেশিক্ষণ মানুষকে দাঁড় করাতে দিচ্ছে না ভলেন্টিয়াররা, কিন্তু সত্যি জায়গাটি অসাধারণ। মনে হয় আমার পিছনে পৃথিবী ঘুরছে, একটা আমার মনে হচ্ছে আমি 2050-এই দাঁড়িয়ে আছি। অপূর্ব লাগছে এই উপভোগ। ভিতরটা দেখে ও ভাই কি বলবো, আমি পাগল। মনে হয় পৃথিবীর মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মা দুর্গা ওয়ারিয়ার ভূমিকায় দাঁড়িয়ে আছে, হাতে ত্রিশূল নিয়ে। পিছনে কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ শিল্পীর কাজ। শিল্পী শম্পা ভট্টাচার্য এই প্রতিমা তৈরি করেছিল, কি সুন্দর লাগছে। মনে হয় না এই প্রতিমা বিসর্জন দেবে, এত সুন্দর। এই প্রতিমাকে মিউজিয়ামে রাখার মতো, এত সুন্দর লাগছে। মা দুর্গা নিচে লক্ষ্মী সরস্বতী পুরো রোডে আরো অপূর্ব লাগছে। মা দুর্গাকে মনে হয় কোনো একটা মেয়েকে, মাকে কি অপূর্ব লাগছে, দেখো পুরো জীবন্ত মায়ের মতো রেখেছে হাতে ত্রিশূল নিয়ে। দেখো আর এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এরকম রোটে ধরছে আর কিছুক্ষণ থেমে যাচ্ছে। অপূর্ব চিন্তা ভাবনা। দিন গুনছে যে তারে, শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার তুলির গন্ধ ছড়ানো। জলের বিন্দুগুলিকে দেখায়, কি অপূর্ব দেখতে দেখাচ্ছে। মনে হচ্ছে জলের বিন্দু নড়ছে, পুরো জলের বিন্দু নড়ছে। দেখো বন্ধুরা, অর্জুনপুর আমরা সবাই পুজো মণ্ডপ দেখে কমপ্লিট করলাম। অপূর্ব এই পুজো মণ্ডপ, তোমরা অবশ্যই আসো, এই পুজো মণ্ডপে দর্শন করে যাও। আসবে কি করে তোমরা যারা দমদম, শিয়ালদা, হাওড়া থেকে আসবে, তারা নাগের বাজার মোড়ে নামবে। নাগের বাজার মোড় থেকে তোমাদের রিক্সা করে তোমাদের লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া নেবে 30 টাকা 40 টাকা এরম নেবে। তোমাদের এই অর্জুনপুরের মুখে নামিয়ে দেবে। আর যারা বিধাননগর থেকে আসবে, তারা অটোতে করে আসবে এই নাগের বাজার মোড় থেকে তোমাদের সেই রিক্সা করে আসতে লাগবে। কারণ এখানে বাস, অটো কিচ্ছু চলে না, শুধু একমাত্র রিক্সায় আসে। তাই তোমরা যদি আসতে চাও রিক্সা করেই আসতে হবে, কিংবা টোটো করেই আসতে পারবে। এই অর্জুনপুর আমরা সবাই পুজো প্যান্ডেলে, পুরো পুজো প্যান্ডেল অর্জুনপুরে আমরা সবাই পুজো প্যান্ডেল। সন্ধ্যেবেলা আসলে মারাত্মক ভিড় হয় এই পুজো প্যান্ডেলে, কারণ এই বছর হচ্ছে ভাইরাল পুজো প্যান্ডেল হচ্ছে 2025-এ অর্জুনপুর আমরা সবাই পুজো প্যান্ডেল।
তোমরা অবশ্যই এসো, এই পুজো প্যান্ডেল দর্শন করে যাও, নাহলে বড় সড়ো একটা জিনিস মিস করবে। আর এখানে পুরো মাকে পুরো রিয়েলিস্টিক অরিজিনাল লাগছে, কোনো মহিলাকে মানে বাচ্চা একটা মেয়েকে সাজিয়ে দিয়ে তারপরে দিয়েছে, একদম অরিজিনাল লাগছে, মাকে দেখে বোঝাই যাবে না যে এটা মাতৃ প্রতিমা। আর ভিতরে পুরো ইনস্টলেশনের কাজ হচ্ছে, পুরো এআইয়ের মাধ্যমে ইনস্টলেশনের কাজ হচ্ছে, মনে হবে কি মানে জলবিন্দু মতন একটা ফিল তোমরা এখানে বুঝতে পারবে। আর পুরো সার্কেলটা ঘুরছে এই পুজো প্যান্ডেলে। আর একবার বলে দিই, তোমরা যারা শিয়ালদা হাওড়া থেকে আসবে তারা এই বিধাননগর স্টেশনে নামবে। বিধাননগর স্টেশন থেকে তোমরা অটোতে কিংবা বাসে নাগেরবাজার মোড় থেকে রিক্সা ধরে তোমাদের 30 টাকা কি 40 টাকা করে নেবে রিক্সা মাথা পিছু করে এই অর্জুনপুর আমরা সবাই পুজো মণ্ডলে আসতে পারো। আর যারা দমদম থেকে আসতে পারো মেট্রো করে এসে নাগেরবাজার মোড়ে নামবে, দমদম স্টেশন থেকে নাগেরবাজার মোড়ে নামবে। নাগেরবাজার মোড় থেকে তোমাদের আসার পর তোমাদের এই রিক্সায় আসতে হবে। আর রিক্সা ভাড়া নেবে 30 টাকা থেকে 40 টাকা এই পুজো প্যান্ডেলে আসতে। বন্ধুরা, আমরা এই নবমী রাত্রি অর্জুনপুর আমরা সবাই পুজো মণ্ডপে এসেছি। এখন দশমী হয়ে গেছে, এই হচ্ছে দশমীর রাতে আমরা এখন যাচ্ছি। আর এই পুজো প্যান্ডেল প্রচণ্ড ভাইরাল, সেই জন্য 3-4 ঘন্টা তোমাদের লাইন দিতে হবে। আর সবথেকে বড় কথা, এই পুজো প্যান্ডেলে আসতে গেলে তোমাদের একটু ঘুরে ঘুরে আসতে হবে। আর আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো, আর আমার পাশে থেকো। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই ভিডিওগুলি দেখতে থাকো।